হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করবেন। তো এর জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এই সার্চে আমি এখানে সার্চ করে নেব উদ্যম রেজিস্ট্রেশন। তো প্রথমেই যে ওয়েবসাইটটা আছে MSME উদ্যম রেজিস্ট্রেশন, তো এটাতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী ইন্টারফেস ঠিক এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু রেজিস্ট্রেশন, প্রথমেই যে অপশানটা আছে তো এই অপশানটায় আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই পরবর্তী পেজ ঠিক এরকম ওপেন হয়ে যাবে। তো আধার নাম্বারে দিতে হবে এখানে। তো আপনারা যে ক্যান্ডিডেট হবে ক্যান্ডিডেটের আধার নাম্বারটা এখানটায় ফিল করে নেবেন। তো আমি আধার নাম্বারটা ফিল করে নিচ্ছি। আধার নাম্বার ফিল হয়ে গেলেই নেক্সট আছে নেম অ্যাজ পার আধার। তো এখানে যে ব্যক্তির আধার নাম্বার দিয়েছেন তার নামটা এখানটায় বসিয়ে দেবেন। তো আমি নাম বসিয়ে নিচ্ছি। নাম বসিয়ে নেওয়ার পরে টিক মার্ক করে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করে নেব। তো আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। অবশ্যই আধার কার্ডের সাথে যেন ফোন নাম্বার লিঙ্ক করা থাকে। সো আমাদের ওটিপি চলে এসছে, আমরা ওটিপি নাম্বারটা বসিয়ে নেব। ওটিপি নাম্বার বসা হয়ে গেলে ভ্যালিডেট অপশানে ক্লিক করে নেব। এরপরেই টাইপ অফ অর্গানাইজেশন, তো এখানে আপনারা যদি নিজস্ব দোকান হয়ে থাকে বা নিজস্ব, তাহলে আপনারা কোঅপারেটিভ সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সট আছে প্যান নাম্বার। তো আমরা এখানে প্যান কার্ডের নাম্বারটা ফিল করে নেব। প্যান নাম্বার ফিল হয়ে গেলে নেম অফ প্যান হোল্ডার, তো এখানে আমরা যে ব্যক্তির প্যান নাম্বার দিয়েছি তার নামটা বসিয়ে নেব। নাম বসানো হয়ে গেলে নেক্সট ডেট অফ বার্থটা ফিল করে নেব। আমরা ডেট অফ বার্থও ফিল করে নিয়েছি। ডেট অফ বার্থ ফিল করে নেওয়ার পরে টিক বক্সে টিক মার্ক করে প্যান ভ্যালিডিটি অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে নিচে আর আবার কন্টিনিউ করে নেব। তো এরপরে আছে ডু ইউ হ্যাভ জিএসটি। তো যদি জিএসটি পে করে থাকেন তাহলে ইয়েস করবেন, অথবা নো অপশানে ক্লিক করবেন। তো আমরা নো অপশানে ক্লিক করে নেব। এরপরে একটা মোবাইল নাম্বার আমি বসিয়ে নেব। মোবাইল নাম্বার বসা হয়ে গেলে নেক্সটে আছে ইমেল। তো আমি এখানটায় ইমেলও ফিল করে নেব। সো আমি ইমেলও ফিল করে নেব। ইমেল অ্যাড্রেস ফিল হয়ে গেলে একটু স্ক্রল করে নেবো। আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তো এখানে আছে সিলেক্ট ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরি। তো এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নেবো, জেন্ডার সিলেক্ট করে নেবো, স্পেশাল সিলেক্ট করে নেবো। এরপরে নেক্সট আছে নেম অফ দ্য এন্টারপ্রাইজ, অর্থাৎ আপনারা আপনাদের ব্যবসাটার কি নাম আছে সেই নামটা এখানটায় আপনারা বসিয়ে নেবেন, বা শপের নামটা এখানটায় আপনারা বসিয়ে নেবেন। সো আমি শপের নাম বসিয়ে নেব, অর্থাৎ দোকানের নামটা বসিয়ে নিচ্ছি আমি।
নাম বসানো হয়ে গেলে নিচের দিকে এই প্ল্যান্ট বা ইউনিট নেমে আর একবার আপনাদেরকে দোকানের বা শপের নামটা আপনাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা আর একবার শপের নামটা লিখে নেব নিচে। সো আমরা এখানে আর একবার লিখে নেব। লেখা হয়ে গেলে এই নিচে যে অ্যাড ইউনিট আছে অ্যাড ইউনিট অপশানে ক্লিক করে নেব। এখান থেকে আমরা সিলেক্টে শপের নাম সিলেক্ট করে নেব। এরপর আছে ডিটেলস। তো এইখানে ডিটেলসে আমি আমার নিজের অ্যাড্রেসটা ফিল করে নেব। এইখানে অনেকে ভুল করেন, এইখানে অনেকে শপের অ্যাড্রেসটা দিয়ে দেয়। তো এখানে যে ক্যান্ডিডেটের অ্যাড্রেসটা এখানটায় ফিল করবেন। তো আমি ক্যান্ডিডেটের অ্যাড্রেসটা এখানে ফিল করে নিচ্ছি। ব্লক, রোড বা স্ট্রিট এটা ফিল করে নেবেন। নেক্সট আছে সিটি, পিন নাম্বার, স্টেট আছে স্টেট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করে নেবেন। পরে যেটা করতে হবে এইখানে 13 নম্বরে আপনাদেরকে অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ, অর্থাৎ এখানে আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা ফিল করতে হবে, যে কোন লোকেশনে আপনাদের দোকানটা আছে আপনারা সেই অ্যাড্রেসটা ফিল করে দেবেন। যদি ক্যান্ডিডেট অ্যাড্রেস এবং শপ অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা এখানে সেম অ্যাড্রেস ফিল করে নিতে পারবেন, অথবা যদি আলাদা থেকে থাকে তাহলে আপনারা এটা আলাদা অ্যাড্রেস ফিল করে নেবেন। সো আমরা এখানে অ্যাড্রেস ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পরেই তো এখানে আপনারা গেট অপশানটায় ক্লিক করে তো এখানে আপনাদের দোকানের যে লোকেশন সেটা আপনারা ম্যাপে সিলেক্ট করে নেবেন কোন লোকেশনের মধ্যে রয়েছে। তো একটু জুম করে নিচ্ছি আমি আমার দোকানের লোকেশনটা আমি এখানটায় সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নিয়েছি। এরপরেই ডেট অফ ইনকর্পোরেশন, অর্থাৎ আপনারা দোকান কত তারিখ থেকে চালু করবেন বা করেছেন, তো এখানে সেই ডেটটা দিয়ে দেবেন। যদি কমিটমেন্ট থাকে তাহলে কমিটমেন্ট অপশানে ক্লিক করে আপনারা সেই ডেটটা দিতে পারেন। যেহেতু আমাদের দোকান চালু আছে তাই আমরা নেক্সট যে বি অপশানটা আছে আমরা নো করে নিয়েছি। এরপর নেক্সট ব্যাঙ্ক নেম দিয়ে দিচ্ছি। নেক্সট আছে আইএফসি কোড বসিয়ে নেব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও বসিয়ে নেব। সতেরো নম্বর অপশানে যে অপশানটা আছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, যদি আপনারা ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে তো ম্যানুফ্যাকচারিং ক্লিক করবেন, যদি সার্ভিসেস হয় তো সার্ভিসের অপশানে ক্লিক করবেন। তো আমাদের ম্যানুফ্যাকচারিং, তাই আমরা ম্যানুফ্যাকচারিং অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই সার্চ এনআইসিআর কোড, তো এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং যেটা করছি সেটার নাম লিখে আমি এখানটায় কোড সিলেক্ট করে নেব। তো আমরা এখানে সেটা লিখে নেব। সো এখানে আমরা কোড পেয়ে গেছি। এরপরে নাম্বার অফ পার্সন এমপ্লয়, আপনাদের কতজন কাজ করে দোকানে তো সেটা আপনারা ফিল করে নেবেন। নেক্সট আছে রিটেন ডাউন ভ্যালু, তো আপনারা কত টাকা ইনভেস্ট করেছেন তো সেটা এখানে
বসিয়ে নেবেন। যদি কোনো রকম টাকা ইনভেস্ট না করে থাকেন তাহলে এই অপশানটা আপনারা 0 করে নিতে পারবেন। টোটাল টার্ন ওভার কত টাকা টার্ন ওভার করেছেন 2023-24 সিজনে। তো এটা যাদের সব ওপেনিং হয়ে আছে অলরেডি, তো তারা রিটেন ডাউন ভ্যালু এবং টার্ন ওভার ভ্যালুতে অ্যামাউন্টগুলো বসিয়ে নেবেন। যারা নতুন করছেন একেবারে, তো তারা এই ক্ষেত্রে 0 সিলেক্ট করে নিতে পারবেন। নিচের দিকে যে অপশানগুলো আছে একটু ভালো করে পড়ে নেবেন এবং ইয়েস নো যে দুটো অপশান দিয়েছে এটার মাধ্যমে আপনারা সেটা উত্তর দিয়ে দেবেন। তো আমরা ইয়েস নো এর মাধ্যমে আমরা সেটার উত্তর দিয়ে দিচ্ছি। আপনারা অপশানগুলো ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে ইয়েস নো এর অপশানে ক্লিক করে সেটার উপর দিয়ে দেবেন। তো আমরা গোটাটা ফিল করে নিয়েছি। তো এরপরে টোটাল যেটা ফিল করেছি সেটা একবার দেখে নেব। এরপরে দেখে নেওয়ার পরে সাবমিট অ্যান্ড গেট ওটিপিতে ক্লিক করে ফাইনাল সাবমিট আমরা করে নেব। তো যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো এখানে আমরা সেই ওটিপি নাম্বারটা ফিল করে নেব। ওটিপি নাম্বারটা ফিল করে নেওয়ার পরেই এইখানে আমরা ক্যাপচারটা ফিল করে নেব। অন স্ক্রিন যে ক্যাপচারটা দেখতে পাচ্ছি 3TPYJE, তো এটা আমরা ক্যাপচারটা ফিল করে নেব। ক্যাপচারটা ফিল হয়ে গেলে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে নেব। এরপর দেখতে পাচ্ছেন আর ইউ সিওর ওকে অপশানে ক্লিক করে দেবো। উত্তম রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো এখানে আপনাদেরকে উত্তম রেজিস্ট্রেশনের যে নাম্বার সেই নাম্বারটাও আমরা এখান থেকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।